আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা নতুন আপডেট আপনাদের সাথে দেওয়ার জন্য আসলাম। পারিবারিক বিষয় না, অন্য একটা আপডেট নিয়ে আসছি। সেটা হলো, আমাকে এলাকাবাসী অনেকে ধরছে, এলাকার অনেক লোকজন ধরছে। বলতেছে যে আপনার দ্বারাই সম্ভব, আপনাকেই আমাদের সাথে থাকতে হবে, আমরা আপনাকে পাশে চাই। তা আমি বলছি ঠিক আছে, পাশে চান, আছি, সবসময় আছি, কি নাজমিন, হুম, নাকি কথা খারাপ বলছি? না। সবসময় পাশে আছি, থাকবো। আপনাদের বিপদ আপদ যেভাবেই হোক যতটুকু পারি, 10 টাকার জায়গায় 2 টাকা তো দিতে পারবো নাকি? হুম, বা 2 টাকা দিতে না পারি তো মুখে সহযোগিতা করব। আমি আছি আপনাদের সাথে, সমস্যা কি? ভালো কাজ করবেন, ভালোর সাথে আছি, খারাপ করলে তার সাথে আমি নাই। হ্যাঁ। স্টেট কথা বলে দিছি। কিন্তু তারা বলতেছে এই ভালো, এইভাবে থাকা না, আপনি আমাদের জনপ্রতিনিধি হয়ে আসেন, আপনাকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই। ও বাবা! মানে আমাকে মেম্বার ইলেকশন করাবে। না, 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 এটা হ্যাঁ। এটা হওয়া যাবে না। এখন এইটা না। তুমি তুমি কইবা যে আমি এমন যে এরকম মানে যেমন আছি এরকমই থাকতে চাই, কিন্তু হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান হবো না। হ্যাঁ, আগে আমার মতামত আগে শোনো, আমি কি বলছি। খালি মেম্বার চেয়ারম্যান হইলেই আগের। আমি বলছি যে আমি জীবনে বেঁচে থাকলে, হুম, এও বলছি যে আমি তো নির্বাচন মানে এখন করব না, এবং এটাও বলছি জীবনে যতদিন বেঁচে আছি হুম। ততদিন মেম্বার চেয়ারম্যান হব না। মেম্বার চেয়ারম্যান না হয়ে বাড়িতে থাকতে পারো না, আর যদি মেম্বার চেয়ারম্যান হও বাড়িতে থাকতে পারবে তুমি? না, না, বাড়িতে থাকা না থাকে মানুষের সেবা করে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে মেম্বার চেয়ারম্যান, এই কাজটা আমার পছন্দ না। কইবা আমি মেম্বার চেয়ারম্যান ছাড়াই মানুষের সেবা করবো। আল্লাহ যতদিন আমার হায়াত রাখছে, সেটাই, রাখবো আর কি। সেটাই, আমি এমনি ততদিন এমনি গ্যাদারিং এমনি। পছন্দ করি না, এমনি গ্যাদারিং পছন্দ করি না। তার মধ্যে আবার কোন জ্বালার কথা। হুম, তা ওই বাজারে দেয় না। হ্যাঁ, হুম, বাজারে সবাই বলে যে আপনাকে এবার দাঁড় করাই দেবো, আপনি দাঁড়ান, হ্যাঁ, আপনাকে আমরা মেম্বার বানাবো, এইটা সেটা সবাই বলতেছে আর কি। হুম। তা আমি বলছি না, আমার দ্বারা সম্ভব না, আমি আমার দ্বারায় বাঁচি না, ঠিক আছে। সেটাই তো। আর আমি এও বলছি যে আমি তো ভোটে দাঁড়ালে ভোট পাবো 10টা, 5টা, 15টা। কয় কে কইছে আপনি ভোটে দাঁড়ালে আপনি বিপুল ভোটে মেম্বার হয়ে যাবেন? অত দরকার নাই। যেরকম আছে এরকমই থাকো, ভালো থাকো। হুম। তা এলাকার জনগণ চাইলো আমার কাছে এইটা, এটা চাওয়ার কোনো জিনিস হইলো হাঁকাও ফাও বাজাও খালি। না। এখন পরিষদে গেলাম, কথা হইলো হইলো হুম। মেম্বার হইলাম, পরিষদে গেলাম, পরিষদে বাজেট আসলো আমার এমন করে 1 লাখ টাকা। কিন্তু আমার এখানে এলাকাবাসীর দেওয়া লাগতেছে 5 লাখ টাকা। তা আমি তো একদিনই খারাপ হয়ে যাবো। অবশ্যই একদিন মানে এক সেকেন্ডে খারাপ হয়ে যাবে গা। যে ও তাহলে মেরে খেলে অক দিতেছে, আমাকে দিতেছে না। ওগুলো ওগুলো করা যাবে না। আছে হ্যাঁ। লোক আছে হেরা উগা, দোয়া করি হেরা হোক। ফাইনালি আমি সিদ্ধান্ত এই আপনাদের সাথে শেয়ার করি কেন, আপনারা আমার ভালো অডিয়েন্স, মন্দ একটু মতামত দেন, মতামত কমেন্ট করেন। এতটুকুই। আপনারা অডিয়েন্স আপনারা কমেন্ট না করলে তো আহ, মনে করেন যে আমি বুঝতে পারবো না। তো যা হোক, আপনারা কমেন্ট করবেন যে আমার সিদ্ধান্ত ঠিক আছে। নাজমিন তো বলে ওই কাজ দেওয়াই যাবে না, এলাকা মেম্বার চেয়ারম্যান হওয়াই যাবে না তোমার। নাজমিন এই কাজ আমাকে বলে এই কথা। আর আমারও প্ল্যানিং আছে, আমি কোনদিন মেম্বার চেয়ারম্যান হব না, এটা আমার। আর যদি হয় লাগে তাহলে প্রধানমন্ত্রী হব, যেটা হ্যাঁ, যেটা সম্ভব না। হ্যাঁ। মানে যদি হইলে হওয়া লাগে, হইলে ডাইরেক্ট প্রধানমন্ত্রী, আর না হইলে কিছুই নাই। মানে আমার যেমন আছে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের মতো প্রধানমন্ত্রী থাকবো। হওয়ার একটা কারণ আমি বলি। সর্বপ্রথম প্রধানমন্ত্রী যদি হইতে পারতাম আমি, আমরা তো জীবন হইতে পাবো না, এটা কথার কথার বলি। যদি কোনো দেশের আমি প্রধানমন্ত্রী হইতাম, বা বাংলাদেশে বিশেষ করে, আমি প্রথমে একটা ঘোষণা দিতাম, বাংলাদেশের যত নদী আছে নদীগুলো খনন করেন আর 2 সাইড দিয়ে বিশ্ব রোড বানান। নদীর 2 ধার দিয়ে বিশ্ব রোড। কি কথা ঠিক আছে? হুম, কৃষি জমি লক্ষ লক্ষ বিঘা সম্পত্তি পড়ে আছে এই নদীর ধারে, এগুলা উদ্ধার হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশে যে মাদক মাদক যেটা বলে মাদক, নেশা। বিক্রি, হ্যাঁ, নেশা, মাদক আমদানি হবে না। খাওয়া তো দূরের কথা, আমদানি নেই দেশে, ঢুকতেই পাবে না। ওদের খায় কেমনে? খাই কেমন আসলেই তো। কি কথা ঠিক আছে? হুম, আর দ্বিতীয়ত, গণশিক্ষা কার্যক্রম চালু করে দিত। মানে আগে বয়স্ক মানুষের শিক্ষা, তারপরে বাচ্চাদের। কারণ বয়স্করা বাচ্চা কাচ্চাকে স্কুলে দেয়, স্কুলের পরিবেশ বোঝে না, কলেজের পরিবেশ বোঝে না, বাড়িতে টাকা দেয় না, এসে যদি কয় টাকা দাও, স্যার টাকা চাইছে বা আমার বই কেনা লাগে, কয় তুই তুই কামাই করে নেগা। এটাই তো আসল কথা। কি
কথা ঠিক আছে আমরা এই আমরা জন্য পড়াশোনা করছি এত টাকা লাগে না, তখন পড়াশোনা করতে এত টাকা লাগে, অথচ ওরা স্কুলের বারান্দায় যায় নাই, অথচ ওরা স্কুলে বারান্দা দেয়, কিন্তু ওরা কয় কি আমরা পড়াশোনা করছি আমার তো টেকাই লাগে না, আগে এমনি পড়াইছে। আঙ্গার এমনি পড়েছে। এই যে মানে এগুলা কিন্তু মূল, এই বাংলাদেশটার সমস্যার এগুলা হচ্ছে মূল। আর একটা কাজ করা যেত, সেটা হলো এমনি এটা আজকে ফাওয়া লাভ করতেছি, কিছু মনে করেন না আবার, আমরা তো হইতে পারবো না, কিন্তু মনের একটা চিন্তাধারা নাকি আবেগটা বাইরে আবেগ প্রকাশ করে দিতেছি। প্রতিটা ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে একটা করে ট্রেনিং সেন্টার থাকতো, হ্যাঁ যে কোনো একটা, একটা করে ট্রেনিং সেটা সেন্টার থাকতো। কম্পিউটার হোক, দর্জি হোক, কিংবা না না, ওই ওই ট্রেনিং সেন্টার না, তো মিনিমাম একটা নাগরিককে 5টা ভাষা শিখতে হবে। ও একটা নাগরিককে 5টা ভাষা শেখা লাগবে, 4-5টা ভাষা শেখা লাগবে। মানে কোন ভাষা? বিদেশের ভাষা, যেমন ইংলিশ, বাংলা, আরবি, হিন্দি, আরবি, বাংলা তো ফার্সি, আছেই, উর্দু, যেমন জাপানিজ, হ্যাঁ, এই ভাষাগুলো শিখতে হবে। এই ট্রেনিং সেন্টার থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে যাইতো, অনায়াসে করে ধরে খাইতে পারতো। কি এইটাতে আমার মানে হাত লেগে যেত, একটু চেঞ্জ করতেছি, কেউ কিছু মনে করেন না। তা এটা হচ্ছে মনের ধারণা, এই জন্য কইলাম যে প্রধানমন্ত্রী হলে এগুলো সম্ভব ছিল, মেম্বাররা কি এগুলো সম্ভব? নাজমিন, মেম্বার হইলে খালি কইলাম তো 19-এর থেকে 20-এ যাবো, তোমার ঝাড়ু এনে পিটা শুরু করবো। বিশেষ করে বিধবা মহিলাগুলো, ওই বিদ্যুৎ জেলে স্বামী নাই, দেখলো স্বামী নাই, পরিত্যক্ত মহিলা, কোথাতে তুমি আরে দেখছো আমারে দেওয়া নাই মাথা, হ্যাঁ, যে মুখের ভাষা, যে স্পেশাল মুখের ভাষা শুরু করবো। আল্লাহ, ওই মুই তো এত কষ্ট করে ভোটটা দিছো, হুম, তুই মুখ না দেখিস, আর অথচ হ্যাক দেখতে আর ওই ভাষা শুনলে তো উজু বন্ধ নষ্ট হয়ে যায়, 40 দিনের ইবাদত নষ্ট। এবার তো নষ্ট হয়। এমন ভাষা থাকে গ্রামের কিছু কিছু মহিলার, আপনারা কেউ কিছু মনে করেন না, এগুলো মনের ভাষা, মনের আবেগগুলো আপনাদের সাথে প্রকাশ করতেছি। আর আমাদের চিন্তাধারা, একটা প্রধানমন্ত্রী হলে এই কাজগুলো করতাম, আর ঢাকা শহরে যে ফেলাই বা মেট্রো রেল এগুলো করতাম না, না করে ঢাকা শহরে মানুষকে একটু শান্তি দিতাম, যারা স্থানীয়, হুম বাইরের লোকগুলো ওখান থেকে সরাই নিতাম আস্তে আস্তে। আর ঢাকা শহরে মানুষ একটু আস্তে আস্তে রিল্যাক্স পাইতো, অত গ্যাদারিং থাকতো না, জ্যাম জম কিছুই থাকতো না। কি ঠিক আছে, হুম এইটা করতে পারতো, এইটা হইতে পারতো। তো যাই হোক, এগুলা আমাদের চিন্তাধারা একরকম, সরকারের চিন্তাধারা একরকম, আমরা জনগণ যা মনে করি তাই কই। কি সেইটাই। সরকার যদি ইচ্ছা করে দেশ উন্নতি করতে পারবে, সরকার যদি ইচ্ছা না করে নাই। খালি সরকারের ইচ্ছা হলে ও নিজের জনগণেরও তো একটা ইচ্ছা থাকা লাগবে যে আমরা এটা করি। এখন জনগণরা যদি সরকারের উপর ডাইলা দেয় যে সরকার এটা করবো, তারপরে আমরা করবো, যেমন কম্পিউটার, ইচ্ছা থাকা লাগে। যেমন কম্পিউটার একটা সাবজেক্ট আছে তোমাদের স্কুলে কলেজে, হুম আমি হইলে কি করতাম জানো, ওরা কোনো লেখালেখি নাই, তুই কম্পিউটারে বস, কম্পিউটারে কিছু কাজ দেবো, ফরম্যাট দেবো, কোশ্চেন দেবো, ওইভাবে তুই কম্পিউটারে সাজায় দে, যদি পারিস তুই পাস, নাহলে তুই ফেল। ইংলিশে কথা বলতে পারলে পাস, নাহলে ফেল। নাইলে ফেল। ওই তুমি লিখে পাস করবো বলে টাইম নেই, হুম কথা বলে পাস করে এসো। কি সেইটাই। এইটা একটা মানে করা দিত। যাই হোক, কেউ কিছু মনে করেন না, মাথা চিন্তা যারা ভালো আছে। বেশি কথা কইলাম। বেশি কথা বলে ফেললাম। আর সরকার আমার চেয়ে ভালো বেশি বোঝে, সরকার যদি চায় অনেক কিছু করতে পারবে, আমাদের চাইতে ভালো কিছু করতে পারবে। কি অবশ্যই। আমরা চাই এ দেশ ভালো হোক, এ দেশের জনগণ আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ফাইনাল ডিসিশন, জনগণের সেবা করব, কিন্তু মেম্বার হব না। কি কথা ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ হাফেজ।